বন্ধুরা, ভারতের আরো একটা প্রতিবেশী দেশের ভেতরে মালদ্বীপের মতো সিচুয়েশন তৈরি হচ্ছে, যেটা ভারতের জন্য মোটেও ভালো খবর নয়। আসলে খবরটা হলো বাংলাদেশের যেই বিপক্ষ পার্টি রয়েছে যার নাম বিএনপি, মানে বাংলাদেশি ন্যাশনালিস্ট পার্টি, এরা ভারতের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। কিরকম ক্যাম্পেইন? ইন্ডিয়া আউট। আগে হ্যাঁ, বলা এটা হচ্ছে এই পার্টির যে চেয়ারপারসন রয়েছে মানে খালিদা জিয়া, যে সম্পূর্ণভাবে প্রো পাকিস্তানি, আর সেই সাথে এর যে সেকেন্ড লিডার রয়েছে সে টেরোরিস্ট রূপে চিহ্নিত হয়ে গেছে, তারিক রহমান। এরা দুজনে মিলে নিজের পার্টি ওয়ার্কারদের এটা নির্দেশ দিয়েছে যে যেমন মুভমেন্ট মালদ্বীপে শুরু করা হয় ভারতের বিরুদ্ধে, তোমরা এমনই ক্যাম্পেইন শুরু করো বাংলাদেশে ভারতের বিরুদ্ধে। আর সেটা ঢাকা থেকে শুরুও হয়ে গেছে। আরো অন্যান্য এলাকায় ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ধীরে ধীরে গতি হচ্ছে, আর এটা ভারতের জন্য ভীষণই খারাপ খবর। এর কারণ হলো এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুধুমাত্র মালদ্বীপেই সীমিত থাকলো না, বাংলাদেশেও সেই ট্রেন্ড শুরু হচ্ছে। এমনকি নেপালের সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে মহল গরম হয়ে উঠছে। এবার যদি আগামী কিছু বছরে নেপালেও এরকম শুরু হয়ে যায় তাহলে আপনারা একেবারেই আশ্চর্য হবেন না। কিন্তু ভারতের প্রতিবেশী দেশগুলোতে এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন কেন ছড়াচ্ছে দাঁড়ান সেটাও বলছি। চলুন প্রথমে আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশি ন্যাশনালিস্ট পার্টি এই মুভমেন্ট এর জন্য শুরু করেছে কারণ গত মাসেই বাংলাদেশে নির্বাচন হয়েছে, আর ওই নির্বাচনে শেখ হাসিনা মহাশয়া আরো একবার জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। আর নির্বাচনের ফলাফল যে এটাই হবে সেটা সবাই ধারণা করতে পেরেছিল, কারণ এই যে বিপক্ষ পার্টি রয়েছে বাংলাদেশি ন্যাশনালিস্ট পার্টি, তারা নির্বাচনে অংশগ্রহণই করেনি। তারা বলছিল নির্বাচনে অনেক জলঘোলা হবে, সেই জন্য নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করুক, তারপরই একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। কিন্তু প্রধানমন্ত্রী ও তার সরকার এটা মানতে অস্বীকার করে। এর জন্য বিপক্ষ পার্টি বিএনপি নির্বাচনে অংশগ্রহণই করে না। আর যে ক্ষমতায় থাকা পার্টি ছিল তারা একতরফা নির্বাচন জিতে যায়। আপনাদের বলে রাখি, এমন ঘটনা 5 বছর আগেও হয়েছিল, তখনও বিএনপির এই দাবি ছিল, কিন্তু ক্ষমতায় থাকা দল সেটা মানে না, তখনও তারা নির্বাচনে অংশ নেয়নি। মানে বিগত দুটো নির্বাচনে এই পার্টি অংশগ্রহণই করে না, নির্বাচনে লড়েই না। এর জন্য তাদের মনে হয় বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন যদি তাকে ক্ষমতা থেকে সরাতে হয় তাহলে তাদের বাংলাদেশে এমন একটা ঢেউ আনতে হবে যার সামনে শেখ হাসিনা টিকতেই পারবে না, আর এই বিএনপি পার্টির একতরফা জয় হবে। কারণ বাংলাদেশে যেই পার্টি ক্ষমতায় আসে সে একটা বড় ঢেউয়ে চড়ে আসে। ক্লোজ ইলেকশন বাংলাদেশে হয়ই না বলতে পারেন। এর জন্য বিপক্ষ পার্টির মনে হয় বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন খুবই সুন্দরভাবে চালানো যাবে, যেমনটা মালদ্বীপে চলেছে। বিশেষ করে যে কট্টরপন্থীরা রয়েছে বাংলাদেশের, তারা এটাকে ভীষণ পছন্দ করবে। তারা বিএনপি পার্টিমুখী হবে আর তারা নির্বাচনে জয়লাভ করবে। মানে এদের ঘরোয়া পলিটিক্সে ভারত ফেসে গেছে। কিন্তু এখনো ভারতের জন্য ভালো কথা হচ্ছে বাংলাদেশে পরবর্তী নির্বাচন হতে এখনো 5 বছর দেরি। মানে এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে আটকাতে আমরা হাতে 5টা বছর সময় পাবো। আমরা ওখানকার বিপক্ষ পার্টির সাথে কথা বলে বিষয়টার সমাধান করতে পারবো। তবে যাই হোক, এটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। কিন্তু এই মুভমেন্ট নেপালের সোশ্যাল মিডিয়াতেও খুব ছড়াচ্ছে, কারণ এখন নেপালে যেই পার্টি ক্ষমতায় রয়েছে সে তো কমিউনিস্ট পার্টি, কিন্তু তার ভারতের প্রতি একটু টান রয়েছে, কারণ তার নেতা প্রচন্ড, আর তাকে সাপোর্ট দিয়েছে নেপালি কংগ্রেস, যারা ভারত সমর্থক পার্টি। সেই জন্য এখন যে সরকার রয়েছে নেপালের সে অনেক প্রো ইন্ডিয়া পদক্ষেপ গ্রহণ করছে, আর সেটা দেখে চীন রীতিমতো জ্বলছে। এর জন্য যে বিপক্ষ পার্টি রয়েছে নেপালের, তারাও কমিউনিস্ট পার্টি কেপি শর্মা ওলির সেই এই মুভমেন্টকে চালু করার ব্যাপারে ভাবছে, যাতে নেপালের মানুষদের মধ্যে ভারতের বিরুদ্ধে যে ঘৃণা রয়েছে সেটা আরো বেশি করে ছড়ায়, ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয় নেপালে। আর সেই সুযোগে কেপি শর্মা ওলিও ক্ষমতা পেয়ে যায়, আর নেপাল ও ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটাও মাত্রাতিরিক্ত খারাপ হয়ে যায়। বিশেষ করে যে পিপল টু পিপল কানেকশন রয়েছে সেটাও ভেঙে যায়। এর জন্য আগামী কিছু সময়ে যদি নেপালের ভেতরেও আপনারা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন দেখেন তাহলে একদমই আশ্চর্য হবেন না। তবে এগুলো দেখে কিছু বুঝতে পারলেন, দেশের ভালো মন্দের কথা এরা ভাবে না, শুধুমাত্র ক্ষমতা হাতিয়ে নিজেদের আখের গোছানোই এদের মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, এখন এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত? ইন্ডিয়া আউট ক্যাম্পেইন বাংলা
বাংলাদেশে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।